তো বদনাম হয়ে গেছিস পুরো বগিতে। তোকে সবাই অ্যাটম বোম বলছে। কত আন্টি, একজনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, ব্যাটারি চার্জ হচ্ছে না এখনো। গুড মর্নিং পুরী থেকে। হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। এখন বাজে 8টা, 8:30 বাজে এখন। তো মানে আমার স্নান হয়ে গেছে, আমি একটু পুজোর জোগাড়টা করে দেবো, দিয়ে তারপর খাওয়া দাওয়া করে সমস্ত কিছু আর যেটুকু বাকি আছে গুছিয়ে নিয়ে বেরোবো। জানি না এরপরে আর ব্লগ করতে পারবো কিনা, কেন কি খুব তাড়াহুড়োতে থাকবো। আগে বেরোই তারপরে কথা বলছি। এখন বাজে 11:40, আমরা সবাই বেরোচ্ছি, গাড়ি বুক করেছি, গাড়ি চলে এসেছে। ডোডো একদম পুরো রেডি, সানগ্লাস পরে পুরী যাওয়ার জন্য রেডি একদম। আমাদের ট্রেন হাওড়া থেকে 2:15-তে, তো আমরা এখন 11:30 নাগাদ বেরিয়েছি, কেন কি একটু সময় হাতে নিয়ে বেরিয়েছি, আজকে ব্রিগেড আছে, রাস্তায় যদি সমস্যা হয় ওই জন্য। পার্ক সার্কাসে ক্রস করে আমরা জাস্ট এগোচ্ছি, এখন একটু এই জায়গাটাতে প্রচুর ভিড় ব্রিগেডের জন্য। তো মোটামুটি এই জায়গাটা একটু ভয় লাগছিল কি মানে আমরা দাঁড়িয়ে না পড়ি। মা বাবা ওরা পৌঁছে গেছে, ওরা মুকুন্দপুর থেকে গেছে, ওরা আরেকটু আগে বেরিয়েছিল ভয়ে টেনশানে। যাই হোক, ওরা পৌঁছে গেছে স্টেশনে, তো ওরা বারবার করে ফোন করছে। আপাতত রাস্তা খালি, মোটামুটি এগোনো যাচ্ছে। ফাইনালি আমরা হাওড়া ব্রিজে উঠে গিয়েছি। রাস্তা খুব একটা জ্যাম পাইনি, মোটামুটি খালিই ছিল, অসুবিধা হয়নি। এখন 1:45 বাজে, 1 ঘন্টা আগে পৌঁছেছি। দেখি এবার ওরা কি করছে। সব পৌঁছে গেছি, বাবা, 2 বাবা, মা, মণিমা, একটা বোন, কাকি, সব। এখন ট্রেন বলছে নাকি অন্য প্ল্যাটফর্ম থেকে দেবে, না আমরা যাচ্ছি এখন ওই প্ল্যাটফর্মে। সব ব্যাগ নিয়ে রেডি, ব্যাগ কাঁধে নিয়ে আরেকজন চলছে। বাহ, সুন্দর ব্যাগ নিয়ে হাঁটছে। ফাইনালি ট্রেনে এসে বসেছি। আমাদের ট্রেন ছিল পুরী শতাব্দী, 2:15 থেকে হাওড়া থেকে ছাড়ে। একটু হ্যাপাজেট হয়ে গিয়েছিল, কেন কি আমরা প্রথমে নেটে দেখেছিলাম 14 থেকে, মানে পুরনো প্ল্যাটফর্ম থেকে ছাড়বে, পরে জানতে পেরেছি 22 থেকে ছেড়েছে নতুন প্ল্যাটফর্ম। সমানে লাফালাফি করে যাচ্ছে, এত লোক একসাথে যাচ্ছে না, সমানে লাফালাফি করছে। ওই ব্যাগ নিতে গেছে এখন। কি দিদির হাতে ওটা কি? টর্টুইজ দিদির হাতে, এই দিদির হাতে টর্টুইজ। আরেকজন কিছুতেই এক জায়গায় বসবে না, টাইমে করে একজন করে তাকে ঘোরাচ্ছে। মুখ দেখো না, মুখ দেখো। ওই সামনে 2 বাবা বসেছে, এইখানে 3টে সিট আমাদের। তুলি আর কাকি ওখানে বসেছে, আর এইখানে একজন আছে। এই তুই বসবি না এক জায়গায়? কিছুতেই ঘুমোচ্ছে না, সারা বগিতে বদনাম হয়ে গেছে আমার ছেলে, কিছুতেই ঘুমোচ্ছে না। তুই এইরকম ভাবে শুয়ে থাকবি এখানে? হ্যাঁ, তুই তো বদনাম হয়ে গেছিস পুরো বগিতে। তোকে সবাই অ্যাটম বোম বলছে। কি দেখবো, কি দেখবে? ধাপ্পা দাঁড়া, তুই ঘুম পাইনি পাপা? কত আন্টি, লেগে যাবে। ঘুম তো পেয়েছে, চোখ তো মনেই হচ্ছে ঘুম পেয়েছে, কিন্তু কিছুতেই ঘুমোবে না। জামা খুলে কি করলো, সাদা জামাটা পুরো নোংরা করে দিল। পাকা বুড়ো ভাই, ওকেই দেখছে শুধু। ট্রেন জুড়ে এদিক ওদিক ঘুরছে, এখন ওখানে বসে পাকামো করে যাচ্ছে। যে যা ইশারা করছে সেগুলোই নকল করে যাচ্ছে। আর এই ওর অপোজিটেই বসে আছে এই ভদ্রমহিলায় বাচ্চা মেয়েটা, ওর সাথে এখন খেলে যাচ্ছে। ওই মেয়েটা যা করছে ও ততক্ষণ তাই করে যাচ্ছে। একটুও ঘুমোয়নি, একটুও না, পুরো ট্রেন জার্নিটাতে একটুও ঘুমোয়নি। মানে আশেপাশে সবাই ওকে অ্যাটম বোম বলছে, অ্যাটম বোমটাই ঘুমায়নি, বাকি সবাই একটু আধটু ঘুমিয়েছে। যাই হোক, ও যতক্ষণ ওদিকে আছে, এবার আমরা একটু মুড়ি মাখবো। এখন বাজে 6টা, এখন হচ্ছে মুড়ি মাখা।
পেঁয়াজ, ছড়িয়ে বসে শসা, থেকে দাপ্পা দাপ্পা করতে চানাচুর দিয়ে হচ্ছে এটা মুড়ি মাখা কমপ্লিট। ঠোঙ্গায় ভরা হচ্ছে। দাও নারকোল, হ্যাঁ দিয়ে দাও, এক টুকরো দিয়ে দাও নারকোল। একদম স্পেশাল ঝালমুড়ি হয়েছে একদম। এবার পড়েছে ওর দাদানের দায়িত্ব, ও দাদার নিয়ে ঘুরছে এবার পুরো ট্রেন। আর এখানে মুড়ি মাখা হয়েছে, সবাইকে এবার দেওয়া হচ্ছে। ফাইনালি ঘুমিয়েছে মহারাজ, এখন বাজে 8:30, সবে ঘুমিয়েছে। মানে এই অর্ঘ্য নিয়ে বসেছিল, অর্ঘ্যর কাছে ঘুমিয়েছে। আমি এবার পাশে এসে বসলাম যে আমার কোলে নিয়ে অর্ঘ্য অনেকক্ষণ ধরে নিয়েছিল, কমফর্টেবল হতে পারছিল না, এই সবে ঘুমিয়েছে। এখন কোনো হুঁশ নেই, নাড়াচাড়া সব কিছু করা হচ্ছে, কোনো হুঁশ নেই। আমরা নামবো, আমাদের ট্রেনের টাইম 9:50, পুরীতে নামার ট্রেনের টাইম। তো এখন মোটামুটি 1 ঘন্টা ঘুমালেও ঠিক আছে, কিন্তু সারা দুপুর ঘুমায়নি, সেই সকালে উঠেছে, একদম টায়ার্ড হয়ে গেছে, পুরো মাটির দলা হয়ে গেছে। এখন কোনো এদিক ওদিক না নড়ছে না চড়ছে। এখন বাজে 9:45, আমরা জাস্ট নামলাম পুরী স্টেশনে। 10 মিনিট আগে ট্রেন ঢুকিয়ে দিয়েছে। এখন বেরোচ্ছি প্ল্যাটফর্ম থেকে। সবাই ব্যাগ নিয়ে এগোচ্ছে। ডোডো তো পুরো এতক্ষণ ঘুমালো, এখন অর্ঘ্যর কোলে আবার ঘুমোচ্ছে। একজনের ব্যাটারি ডাউন হয়ে গেছে, আর ব্যাটারি চার্জ হচ্ছে না এখনো। গুড মর্নিং পুরী থেকে আমরা এখন আবার বেরিয়েছি হোটেল খুঁজতে, আমি আর অর্ঘ্য। আর এই হচ্ছে পুরীর সমুদ্র। আমরা কালকে রাত্রে তো ছিলাম সি ভিউতে। তো আমাদের আস্তে আস্তে এত লেট হয়েছিল, আর তারপরে ওখানে এত বাজে ব্যবহার। আমরা ঢুকেছি তখন 10:20 বাজে, বলছে 10:30টায় মানে খেয়ে দিয়ে আসতে হবে। মানে খুবই বাজে ব্যবহার ছিল। তো ওই জন্য, আর রুমগুলো খুবই বাজে, মানে খুবই বাজে। তো এখন আমরা ওটা চেঞ্জ করে আজকে সকালবেলা আমি আর অর্ঘ্য বেরোলাম, বললাম এই যে হোটেল খুঁজতে বেরোচ্ছি, ওটা চেঞ্জ করে এখন এসছি সোনার পুরীতে। তো এটা বেশ ভালো, এই যে এটা রুম হচ্ছে এরকম। তো এটা ঠিক আছে। এখন একটু ফ্রেশ হই, ব্রাশ করি। সকালে উঠে আগে হোটেল খুঁজতে পেরেছি, ব্রাশও করিনি, ছেলেটাকেও ব্রাশ করাইনি। এখন ফ্রেশ হই, ব্রাশ করি, তারপরে ব্রেকফাস্ট করতে হবে। তো আজকের ভিডিওটা এখানেই এন্ড করছি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন। তো আজকের মতন